পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া চালিয়ে যাচ্ছে তার আগ্রাসন। এ নিয়ে আলাস্কায় হয়ে যাওয়া আলোচনা শেষে দুই বিশ্ব মোড়ল স্পষ্ট করে কিছুই বলেননি। কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি বসুক। হয়তো এভাবেই থামতে পারে রক্তক্ষয়ী সংঘাত। ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে এক সম্মেলনের পক্ষে জোর দিচ্ছিলেন। ওদিকে ফ্রান্স ও ফিনল্যান্ডের সাথে দক্ষিণ আফ্রিকাও চাইছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। কিন্তু বিশ্ব নেতারা যেখানে সংঘাতের অবসান ঘটাতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেখানে মাঠের চিত্র একেবারেই ভিন্ন। সমঝোতার বদলে রাশিয়া তার সামরিক চাপ বাড়িয়েই যাচ্ছে। শনিবার পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের স্রেডোনে ও ক্লেবাইন বাইক নামের আরও দুটো গ্রাম দখল করেছে রুশ সেনারা। ক্রমশ তারা এগিয়ে যাচ্ছে কোস্তিয়ানতিনিভকার দিকে, যা কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইন ও ক্রামাতরস্ক যাওয়ার পথে প্রধান দুর্গনগরী। সেখানে ইউক্রেনের একটি বিশাল লজিস্টিক ঘাঁটিও রয়েছে। একই সপ্তাহে রাশিয়া দাবি করেছে আরও 3টি গ্রাম নিয়েছে তারা। ধীর হলেও নিশ্চিতভাবে চাপ বাড়াচ্ছে মস্কো। অন্যদিকে ইউক্রেনও হাত গুটিয়ে বসে নেই। কিয়েভ জানিয়েছে তাদের সেনারা ডোনেৎস্কের জেলেনি গাই গ্রাম পুনর্দখল করেছে। জায়গাটি দিনিপ্রোপেত্রোভস্ক সীমান্তের কাছে অবস্থিত, যা আগে থেকেই প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওদিকে শান্তি খোঁজায় তৎপরতা দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বর্তমানে G20 এর সভাপতি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের জন্য একটি শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তিনি। জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব সহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। অথচ এর কিছুদিন আগেই রামাফোসা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রিয় মিত্র বলে সম্বোধন করেছিলেন। জেলেনস্কি বলেছেন তিনি পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকে বসতে প্রস্তুত, কিন্তু তিনি মনে করেন মস্কো ইচ্ছে করে সবকিছুতে দেরি করছে। তিনি গ্লোবাল সাউথ দেশগুলোকে আহ্বান জানিয়েছেন রাশিয়া যেন শান্তির পথে হাঁটে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি জানিয়েছেন ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টা থেমে গেছে এবং কোনো বৈঠকের পরিকল্পনা নেই। অর্থাৎ সমঝোতার আভাস থাকলেও আপাতত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সুমনা মুস্তফা, কালবেলা।